আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কক্সবাজার 2 আসনে জামায়াত ইসলামীর হামিদুর রহমান আজাদ, ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা সহ 26 জন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি পরিচালনা করছেন। নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা পড়েছে মোট 645টি। আজ 70টি আবেদন নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। এদিকে মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা আশঙ্কা জানান, মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজ্জাদ, এখন পর্যন্ত কতজনের আপিলের শুনানি হয়েছে? উল্লেখযোগ্য আর কি কেউ প্রার্থিতা ফিরে পেয়েছেন কিনা? জি, আপনি যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি আজ 70 জন প্রার্থীর বৈধতা দেওয়ার বিষয় নিয়ে শুনানি চলছে। সেখান থেকে 45 জনের বৈধতা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত আমরা এই খবরটি জানতে পেরেছি। সেই সাথে এখানে আমরা জানতে পেরেছি যে হ্যাবিটেড প্রার্থীর ভিতরে রয়েছেন জামায়াতের হামিদুর রহমান আজাদ কক্সবাজার 2 আসন থেকে, এবং কি এনসিপির প্রার্থী ডাক্তার তাসমিন জারা সহ বিভিন্ন প্রার্থীরা বৈধতা ফেরত পাওয়ার জন্য যে আবেদন করেছিলেন, সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে তাদের অধিকাংশের বৈধতা ফেরত পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো অধিকাংশ প্রার্থীদের ছোটখাটো কিছু ভুলভ্রান্তি, কিছু তথ্যগত গরমিলের জন্য তাদের এই মনোনয়ন বৈধতা বাতিল করা হয়েছিল। তো সেই প্রেক্ষাপটে তাদের সেই সংযুক্তি উপস্থাপনের প্রেক্ষিতে তাদেরকে বৈধতা প্রদান করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে। তো আশা করি এই প্রক্রিয়া শেষ হলে আগামীকাল আবার 70 জন প্রার্থীর মনোনয়ন বৈধতার বিষয়টি নিয়ে আলোচনায় বসবে নির্বাচন কমিশন। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সর্বশেষ। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি একটি দল ও ব্যক্তির জন্য কি পরিণতি বয়ে আনতে পারে 5 আগস্টের গণঅভ্যুত্থান তার প্রমাণ বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী একটি হোটেলের পত্রিকার সম্পাদক, মালিক, সিনিয়র সাংবাদিক ও রিপোর্টারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরো বলেন, 5 আগস্টের আগের সময় অর্থাৎ পতিত স্বৈরাচারের আমলের অবস্থায় আর ফিরে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, মতের পার্থক্য, মত ভিন্নতা থাকবেই, তবে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। প্রকৃতি পরিবেশ রক্ষায় তার দলের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। এ সময় সিনিয়র সাংবাদিকরা ফ্যাসিবাদের সময় গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ, নিয়ন্ত্রণ সহ নানা নির্যাতনের কথা উল্লেখ করেন। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ভবিষ্যতে মুক্ত সাংবাদিকতা, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় পরিবেশ নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। 5ই আগস্টের ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মতভেদের পর্যায়ে চলে না যায়। বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপরেও আশার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। 2-1 দিনের মধ্যে জামায়াতের সাথে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর একটি হোটেলে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবস এর নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এই কথা জানান। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ বলেন, সরকার একটি দলকে বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে। এতে অন্যান্য রাজনৈতিক দল ও জনগণের কাছে একটি বিশেষ দল ক্ষমতায় যাবে এমন বার্তা যাচ্ছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। এজন্য নির্বাচন কমিশনকে আরও শক্ত ভূমিকা রাখার আহ্বান জানান নাহিদ। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে
এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে। আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে, যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি, কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। অন্তর্বর্তী সরকার ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জানান, 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা থেকে ভুক্তভোগীদের অব্যাহতি দেওয়া হয়েছে। কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করতে চাইলেও প্রধান উপদেষ্টার অনুরোধে তা করেননি বলে জানান আসিফ নজরুল। আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিনের দায় বিচারপতিদের মন্তব্য করে তিনি বলেন, এখন আর কেউ প্রধান বিচারপতিকে নিয়ে প্রশ্ন করার সুযোগ পান না। নির্বাচন পরবর্তী সময়েও দেশে থেকেই সবকিছুর উত্তর দেবেন বলে জানান আসিফ নজরুল। এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এটা আমাদের কোনো অর্জন না। আমাদের যে রিজার্ভ বেড়েছে, আমাদের যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আছে, আমাদের যে ব্যাংকিং খাতে ভগ্ন প্রায় বিধ্বস্ত ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং আস্থা ফিরে এসেছে, এগুলি কোনো সাফল্য না। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ দেশি বিদেশি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছে সিপিডি। প্রতিষ্ঠানটির সম্মানিত ফেলো অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, এমন পরিস্থিতি এড়াতে রাজস্ব আয় বাড়ানোর কোনো বিকল্প নেই। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা, উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগ ঘাটতি নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। দেশে এলপিজির অভাবে পরিবহন খাত সংকটের মুখে পড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এলপিজির তীব্র সংকটে দেশের বেশিরভাগ অটো গ্যাস স্টেশন কার্যত বন্ধ রয়েছে। এতে মালিকদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এই সংকট কাটাতে সরকারের সহযোগিতা চান সংগঠনটির সভাপতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।